ইস্ট বেঙ্গলের আমান সিকে তিনি এবার ইস্ট বেঙ্গল ছেড়ে দিলেন। তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে একজন নতুন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডকে সাইন করানো হলো। তাছাড়া থাকছে ভারতীয় ফুটবল দল মার্চ মাসে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে। কাদের সঙ্গে এই ম্যাচ হবে তার আপডেট থাকছে। একজন বিএসএল এর বিদেশি খেলোয়াড় তিনি এবার সাইন করলেন আইএসএল এর দলে। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি দিয়ে শুরু করব, ভারতীয় জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব 23 তারা কিন্তু মার্চ মাসে অরুণাচল প্রদেশে ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট খেলতে নামছে। এর আগে অরুণাচলে সাব টুর্নামেন্ট হয়েছিল, এইবার কিন্তু ত্রিদেশীয় অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট বসতে চলেছে। আর এই টুর্নামেন্টটা হবে মার্চ মাসের 25 তারিখ থেকে আর শেষ হবে 31শে মার্চ। তো তোমাদের বলে দিই, এই টুর্নামেন্টে ভারতীয় অনূর্ধ্ব 23 ফুটবল ছাড়া আর কোন কোন দল অংশগ্রহণ করছে। এখানে ভুটানের অনূর্ধ্ব 23 ফুটবল দল অংশগ্রহণ করছে, এছাড়া তাজিকিস্তানের অনূর্ধ্ব 23 ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তো নওশাদ মুসার কাছে আরও একবার সুযোগ ভারতীয় অনূর্ধ্ব 23 ফুটবল দলকে নিয়ে কাজ করা। দেখা যাক এবার কেমন পারফরমেন্স করে এই ভুটান আর তাজিকিস্তানের সঙ্গে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, বেঙ্গল সুপার লিগের খেলা দুইজন বিদেশি খেলোয়াড় এবার আইএসএল এর একটি দলে সাইন করেছে। প্রথম যে বিদেশি খেলোয়াড়টির নাম বলবো, ঘানার একজন মিডফিল্ডার যার নাম আব্দুল হালিক হুদু। যেই খেলোয়াড়টি রাজস্থান ইউনাইটেডে লাস্ট খেলছিলেন, আর রাজস্থান ইউনাইটেডে খেলার আগে তিনি খেলছিলেন জর্ডনের একটি ক্লাব, যে দলটির নাম আল ওয়েদা। এই ক্লাব থেকে তিনি রাজস্থান ইউনাইটেডে এসছিলেন, আর রাজস্থান ইউনাইটেড থেকে এই আব্দুল হালিক হুদু তিনি জয়েন করলেন এসসি দিল্লিতে। এর পরের যে বিদেশি কথা বলবো, তিনিও একজন ঘানার খেলোয়াড় যার নাম এবেনেজের আমো। এই খেলোয়াড়টি কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি মানে বেঙ্গল সুপার লিগের একটি দল, সেই দলে তিনি খেলে গেছেন। রাজস্থান ইউনাইটেড থেকে লোন ডিলে এসেছিলেন এই বেঙ্গল সুপার লিগের দল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিতে, আর তার লোন ডিল শেষ হয়ে গেছে, তিনি রাজস্থান ইউনাইটেডে আবারও চলে গেছেন। এইবার তিনি পার্মানেন্টভাবে কিন্তু রাজস্থান ইউনাইটেড থেকে তিনি চলে গেলেন এসসি দিল্লিতে। তো দিল্লি কিন্তু এইবার ঘানার দুইজন নতুন মিডফিল্ডারকে নিজেদের দলে সাইন করলো। তো দেখা যাক এই নতুন দুই খেলোয়াড়, ঘানার খেলোয়াড় বা বলা যেতে পারে আফ্রিকান খেলোয়াড়, এরা কেমন পারফরমেন্স করে আইএসএল এ। এর পরের যে আপডেটটি দেবো, একজন ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডকে আই লিগের দলে সাইন করানো হলো, যার নাম জন কেনেডি। 25 বছর বয়সী এই ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড তিনি এর আগে খেলছিলেন সুপার লিগ কেরালার একটি দল, যে দলটির নাম মালাপুরাম এফসি। আর এই মালাপুরাম এফসিতে তিনি ভালো পারফর্ম করেছিলেন, তার ফলস্বরূপ হিসেবে তিনি আই লিগের দল গোকুলাম কেরালা এফসিতে সাইন করে দিয়েছে। তো বলে দিই, তিনি এই মালাপুরাম এফসি কেরালার যে দল, এই দলে আসার আগে তিনি মালয়েশিয়ার একটি দল মাচেন এফসি, সেই দলে তিনি খেলছিলেন, আর সেই দল থেকেই তিনি মালাপুরাম এফসিতে যোগদান করেন। কিন্তু এর আগেও মানে এই মালয়েশিয়ার দল মাচেন এফসি, সেই দলে খেলার আগে তিনি বছর কয়েক আগে ভারতের একটি সেকেন্ড ডিভিশনের একটি ক্লাব, যে দলটির নাম কালিকাট এফসি, সেই দলের হয়েও তিনি একটা সময় খেলে গিয়েছিলেন। তো যাই হোক, এবার আই লিগের দল গোকুলাম কেরালা এফসি তাকে সাইন করে নিয়েছে ব্রাজিলিয়ান 25 বছর বয়সী ফরওয়ার্ড জন কেনেডি। দেখা যাক এখানে তিনি কেমন পারফর্ম করে। এরপরে শেষ যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে, সেটা ইস্ট বেঙ্গলের একজন 22 বছর বয়সী উইঙ্গার যার নাম আমান সিকে। কেরালা থেকে তিনি বিলং করেন, আর এই খেলোয়াড় ইস্ট বেঙ্গলে 2023 সাল থেকে খেলছিল। ইস্ট বেঙ্গলের আরএফডিএল এর দলের হয়েও খেলেছে, এছাড়া ইস্ট বেঙ্গলের রিজার্ভ দলের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছে। আর এই খেলোয়াড় কিন্তু লোন দিলে চলে গেল আই লিগের দল গোকুলাম কেরালা এফসিতে। গতকালকের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে নাসিব রহমান একজন মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, সেই খেলোয়াড়টিও কিন্তু লোন দিলে ইস্ট বেঙ্গল থেকে চলে গেছে গোকুলাম কেরালাতে। আর এইবার আমান সিকে তিনিও কিন্তু ইস্ট বেঙ্গল থেকে লোন দিলে চলে গেলেন এই গোকুলাম কেরালা এফসিতে। আর এই 22 বছর বয়সী আমান সিকে তিনি কেরালা থেকে বিলং করেন, আর নাসিব রহমান তিনিও কিন্তু কেরালা থেকে বিলং করেন। আর বলে দিই, এই দুই খেলোয়াড়ের কন্ট্যাক্ট কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে এই বছর 31শে মে 2026-এ শেষ হচ্ছে। এবার দেখার পালা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এই খেলোয়াড়ের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেন্ড করে কি না, কারণ ইস্ট বেঙ্গল বছর 2-3 আগে থেকে অনেক কেরালার খেলোয়াড়দের নিজেদের দলে নিয়ে এসেছিল, আর সেই খেলোয়াড়গুলো এই মুহূর্তে কিন্তু প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত মোটামুটি হয়ে গেছে, এইবার তারা ইস্ট বেঙ্গল ছেড়ে অন্যান্য দলে চলে যাচ্ছে। যেমন আমরা দেখেছিলাম মোহনবাগানে লাস্ট ইয়ার এসেছিল সালাউদ্দিন আদনান, তিনিও কিন্তু মোহনবাগান ছেড়ে তাদের রাজ্যেরই একটি দল কেরালা ব্লাস্টার এফসি সেখানে যোগদান করেছে। তো এই মুহূর্তে কেরালার খেলোয়াড়রা যারা ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলছিল এতদিন ধরে, তারা কিন্তু এক এক করে ঘর বাপসি হচ্ছে, মানে হোম কামিং কিন্তু তাদের হচ্ছে। তোমাদের কি মনে হয় ইস্ট বেঙ্গল নাসিব রহমান আর আমান সিকেকে ছেড়ে কতটা ভুল করলো? কমেন্টে জানাতে একদম ভুলো না।